হ্যালো ভিউয়ার্স, এখন এখন থেকে ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াও এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে। তার মধ্যে আজকে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে কিভাবে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়া টাকা তুলবেন সেটা আমি দেখাবো। আরও অন্যান্য ব্যাংকের এই সুবিধা আছে, তবে আমি প্রাইম ব্যাংকের যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ছাড়াই এটিএম বুথ থেকে আপনার মোবাইল নম্বরে প্রবেশ করিয়ে টাকা তুলতে পারবেন। চলেন সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখি। এই জন্য প্রথমে মাই প্রাইম অ্যাপে চলে যাব। মাই প্রাইম অ্যাপে গিয়ে ফান্ড ট্রান্সফার যে অপশন আছে, ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করব। ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর যে পেজটা আসবে এই পেজটা থেকে কার্ডলেস ক্যাশ যে অপশন আছে এই কার্ডলেস ক্যাশে ক্লিক করব। তারপরে যে বক্সটা আসবে এখানে প্রয়োজনীয় সব ঘর ফিল আপ করবো। যে অ্যাকাউন্ট থেকে টাকা দিব সেই অ্যাকাউন্ট নম্বর দিব, যাকে টাকা দিব তার মোবাইল নম্বরটা দিব। এটা নিজের মোবাইল নম্বরও হইতে পারে বা আমি যদি অন্য কাউকে টাকা দিতে চাই তার মোবাইল নম্বরও হইতে পারে। মোট কথা হচ্ছে মোবাইল নম্বরটা এখানে অ্যাকাউন্ট নম্বর হিসেবে কাউন্ট হবে। তো যে মোবাইল নম্বর দিয়ে টাকা তুলব সেই মোবাইল নম্বরটা এখানে দিব এবং পেইড অ্যামাউন্টটা দিব। যদি অন্য কাউকে আমরা টাকা তুলতে বলি তাহলে তার অ্যামাউন্টটা এবং এই ওটিপিটা বলে দিতে হবে। তারপরে টাকার অ্যামাউন্ট দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপির ঘরে ক্লিক দেওয়ার পরে এরকম একটা বক্স আসবে, কনফার্মেশনের বক্স। এখানে সব কিছু ঠিক থাকলে ট্যাপ টু কনফার্মে ক্লিক করব। তারপর ফান্ড ট্রান্সফারের জন্য যে ওটিপিটা পাবো সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করব। সর্বশেষ সাকসেস লিখে এরকম একটা বক্স আসবে এবং মোবাইলের দিয়ে টাকা তোলার জন্য একটা ওটিপি পূর্বেই যেটা দিয়েছিল সেটা আমাকে মনে রাখতে হবে এবং যাকে আমি যদি নিজে তুললে ওই পিনটা দিতে হবে বা অন্য কাউকে দিয়ে তুলতে গেলে ওই পিনটা তাকে বলে দিতে হবে। এরপরে এটিএম বুথে চলে যাব। মাই প্রাইম অ্যাপের কাজ শেষ। এখন ওটিপি পাওয়ার পরে মাই প্রাইম অ্যাপের কাজ শেষ হবে। তারপর এটিএম বুথে যাব। এটিএম বুথে যাওয়ার পরে প্রথমে কার্ডলেস ক্যাশ এখানে ক্লিক করব। ক্লিক করার পর মোবাইল নম্বর চাবে, এখানে মোবাইল নম্বরটি প্রবেশ করাবো। এখানকার মোবাইল নম্বর এবং মাই প্রাইম অ্যাপে এন্ট্রি দেওয়া মোবাইল নম্বর এক হইতে হবে। তারপরে মোবাইল নম্বরে পাওয়া ওটিপিটা এখানে বসাইতে হবে। ওটিপি দেওয়ার পরে এখানে বসাইতে হবে মাই প্রাইম অ্যাপে যে ওটিপি পেয়েছিলাম সেই মাই প্রাইম অ্যাপের ওটিপিটা এটিএম বুথে এখানে বসাইতে হবে। তারপরে মাই প্রাইম অ্যাপে যে পরিমাণ টাকা উত্তোলনের জন্য রিকোয়েস্ট দিয়েছিলাম এখানেও সমপরিমাণ টাকা উত্তোলনের জন্য রিকোয়েস্ট দিতে হবে। টাকা, মোবাইল নম্বর এবং মাই প্রাইম থেকে পাওয়া ওটিপি মিলে গেলেই এটিএম বুথ থেকে টাকা ক্যাশ আউট হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।